আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে Google সেটআপ করবেন। মানে Google দিয়ে চাইলে কেউ লগইন বা রেজিস্ট্রেশন করতে পারবে। এখানে দেখতে পারতেছেন যে কন্টিনিউ উইথ Google আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে Google অ্যাকাউন্টগুলো আমার চলে আসবে। এই দেখেন আমার অ্যাকাউন্টগুলো এখানে চলে আসছে এবং একটু নেটওয়ার্ক সমস্যার কারণে এখানে ছবিগুলো আসতেছে না। অ্যাকাউন্টগুলো চলে আসছে যে দেখতে পারতেছেন। তো এখান থেকে একটা ক্লিক করে দিলেই অ্যাকাউন্ট অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। তো এইটাই আমি আজকে দেখাবো যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে Google-টা কানেক্ট করবেন বা সেটআপ করবেন। তো সেটআপ করার জন্য আমাদের এই সাইটটিতে আমরা সেটআপ করব বাড়ির সদাই। এটা থিম দোকানের একটি সাবডোমেইনে আছে। তো আমরা এখানে এটা বসাবো। তো তার জন্য কি করব আমরা যে সাইটটিতে করতে চাইতেছি সেই সাইটে চলে যাব। যাওয়ার পর এখানে প্লাগইন-এ যাব। যাওয়ার পর এখানে এড প্লাগইন-এ ক্লিক করব আমরা। তারপর এখান থেকে সার্চ করব নেক্সট নেক্সট অ্যান্ড সোশ্যাল লগইন এটা লিখে সার্চ করলে এই যে উপরে যে প্লাগইনটা দেখতেছেন প্রায় 2 লক্ষ প্লাস ডাউনলোড এটা আমরা ইনস্টল করব। দেন অ্যাক্টিভ হওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন রয়েছে। এখান থেকে নেক্সট অ্যান্ড সোশ্যাল লগইন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুগল নট কনফিগারড গ্রেটিং স্টারে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখেন লেখা আছে হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাপ ফর গুগল। এখানে ক্লিক করবেন। একটা নিউ ট্যাবে এটা ওপেন হবে। দেন এখান থেকে দেখতে পারতেছেন যে একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন। এই যে এখানে একটা নেভিগেট নেভিগেট টু গুগল কনসোল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। করার পর এটা যে এটা আছে ট্যাবটা এটা কেটে দেই। জাস্ট আমাদের এই গুগলে রিডাইরেক্ট করে নিয়ে গেছে এপিআই তে। দেন আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে এখানে দেখতে পারতেছেন যে সিলেক্ট প্রজেক্ট নামে অপশন আছে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার যদি আগে কোনো প্রজেক্ট থাকে তাহলে তো এখানে দেখতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে তো কোনো প্রজেক্ট থাকবে না। আমার অনেক প্রজেক্ট আছে যার কারণে এখানে শো করতেছে। তো আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব তার জন্য এই সিলেক্ট প্রজেক্টে ক্লিক করলাম। দেন নিউ প্রজেক্টে ক্লিক করলাম। তারপর এখানে প্রজেক্ট নেম দিতে বলতেছে। আমি দিলাম বাড়ির সদাই। দেন এখানে ইমেল যেটা যেভাবে আছে ওভাবেই থাকুক। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর এখান থেকে সিলেক্ট প্রজেক্টে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন চলে আসছে। এখন আমরা যেটা করব আমরা ফার্স্টে এই যে এখান থেকে উপরে দেখেন এখানে মেনু বার আছে। এখানে ক্লিক করব। করার পর এখান থেকে এপিআই এন্ড সার্ভিস তারপর এখান থেকে ওয়াথ কনসেন্ট স্ক্রিন এটাতে ক্লিক করব। তো ওখানে ক্লিক করার পর দেখেন এরকম একটি অপশন চলে আসে আমাদের সামনে। এরকম একটি ওভারভিউ চলে আসছে বাট এখানে শো করতেছে না নেটওয়ার্ক ইস্যুর জন্য। জাস্ট ওয়েট। এই যে এরকম চলে আসছে। তো আমরা কি করব এখান থেকে ক্লায়েন্ট নামে যে অপশনটা আছে না ক্লায়েন্ট এই ক্লায়েন্টে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পারতেছি যে এখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে ওয়েব ক্লায়েন্ট। আমরা কি করব এখান থেকে ক্রিয়েট ক্লায়েন্টে ক্লিক করব। নতুন একটা ক্লায়েন্ট অ্যাড করব আমরা এখান থেকে। তো ক্রিয়েট ক্লায়েন্টে ক্লিক করলাম। করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ কি ওয়েব অ্যাপ্লিকেশন এটা এবং একটা নাম দিয়ে দিবেন আপনার। আমি দিয়ে দিলাম বাড়ির সদাই। দেন বলতেছে যে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল এটা কোথায় পাবেন? এইটা পাবেন হচ্ছে আপনার এটার প্রয়োজন নেই। এখানে যেটা আছে এটা প্রয়োজন নেই। এখানে অথরাইজড যে রিডাইরেক্ট ইউআরএলটা চাইতেছে এটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এখানে দেখেন এই যে এখানে আছে। হ্যাঁ, এখান থেকে এটা কপি করবেন। এটা জাস্ট কপি করবেন। আমি এটা কপি করি। কপি করলাম। কপি করার পরে এইটা গিয়ে এখানে দিয়ে দিই। দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তারপরে বলতেছে ক্লায়েন্ট আইডি। হ্যাঁ, ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট। আমরা কি করব ক্লায়েন্ট আইডিটি কপি করলাম। কপি করার পর আমরা এখানে যাব। সরি এখান থেকে যাওয়ার পর আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে যে ক্লায়েন্ট আইডির জায়গায় আমরা ক্লায়েন্ট আইডিটা বসায় দিলাম এবং একইভাবে নিচের দিকে স্ক্রল করলে ক্লায়েন্ট সিক্রেট এটা কপি করলাম। কপি করে আমরা ক্লায়েন্ট সিক্রেট এটা বসায় দিলাম। দেন আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। তারপর আবার এখান থেকে আমরা এটা ওকে করে দিলাম। তারপর আমাদের এটা চলে এসে দেন এখানে আমরা যদি ক্লিক করি এখন এখানে যদি আপনার এখান থেকে আবার ক্লায়েন্ট আইডি নেওয়া প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারবেন বা সিক্রেট কি থেকে নিতে পারবেন। তো এটা আমাদের শেষ। এটা আমরা ওকে করে দিলাম। দেন এখানে কি বলতেছে যে সেটিং সেভড। হ্যাঁ, এখানে বলতেছে ইউর কনফিগারেশন নিডস টু বি ভেরিফাইড। তো আপনাকে ভেরিফাই করতে হবে। তার জন্য ভেরিফাই সেটিংয়ে ক্লিক করলাম।
তারপরে যে জিমেইলটা দিয়ে আপনি মূলত এই যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এইখানে এই যে এখানে দেখতে পারছেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন যে জিমেইলটা দিয়ে গুগল অথে, সো সেটাই এখানে আপনি সিলেক্ট করতে হবে। এই যে ফ্রিল্যান্সার রাকিব হোসাইন ফ্রিল্যান্সার রাকিব হোসাইন @gmail.com, এইটা দিয়ে আমি মূলত ওই প্রজেক্টটা ক্রিয়েট করছি, যার কারণে এটা আমি সিলেক্ট করলাম। তারপরে কন্টিনিউ। এখন এখানে বলতেছে ওয়ার্কস ফাইন ডিজেবল, এখানে যেটা আছে এখানে আমরা ইনেবল করে দেব, ঠিক আছে। ইনেবল করলাম, তো এখন হইছে, বাট এখন আমাদের যেটা করতে হবে এই যে আমরা আবারও আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পর এখান থেকে আমার এটা পাবলিশ করতে হবে। তার জন্য আমরা এই অডিয়েন্স আছে না, অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পর এখান থেকে পাবলিশ অ্যাপ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা এটা কনফার্ম করে দিয়ে পাবলিশ করে দেব। হ্যাঁ, এটা পাবলিশড হয়ে গেছে। দেন আমরা এগেইন আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপর আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে বলতেছে যে প্রোটা ইউজ করতে, বাট আমরা করব না। আমরা জাস্ট এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিই আবার, একটু ক্লিয়ার হওয়ার জন্য। দেন আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমরা একটা নিউ ট্যাব নেই, নিয়ে যদি দেখি আমাদের এখানে আসছে কিনা গুগলটা আসলে। আমি একটা নিউ ব্রাউজার দিয়ে ট্রাই করলাম, কারণ ওই ব্রাউজারে অলরেডি আমার অ্যাকাউন্ট লগ ইন করা, যার কারণে সমস্যা হবে। তো নিউ ট্যাব নিয়ে নিউ ব্রাউজার নিয়ে আমি এটা দেখতেছি যে হয় কি না। আশা করি চলে আসছে এখানে। এই যে এখানে চলে আইছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আইছে। হ্যাঁ, এখানে চলে আসে, বাট আমরা কি করব, এটা কাস্টমারের জন্য দেখাবো। তার জন্য আমরা কি করব, এই যে আমাদের ওয়েবসাইটে গেলাম, এটা কিন্তু আমি সাবডোমেইনে করতেছি, মনে রাখবেন। এই যে অ্যাকাউন্টে গেলাম, মানে কাস্টমার অ্যাকাউন্টে গেলাম। এখন এখানে বিষয় হচ্ছে দেখা যাবে কিনা, এখানে কিন্তু দেখা যাইতেছে না। আমরা যখন ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে যাই তখন দেখা যাইতেছে, বাট এটা কাস্টমারের ক্ষেত্রে দেখা যাইতেছে না। তার জন্য আমরা কি করব, আমাদের ছোট্ট দুইটা কোড রয়েছে, সেই কোডগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। তার জন্য আমরা চলে যাব হচ্ছে যে এখান থেকে এপিআরএন্স, তারপরে থিম ফাইল এডিটর, এই দুইটা কোড, পিএসপি কোড এবং সিএসএস কোড আমি দিয়ে দিব আপনাদের ডিসক্রিপশন বক্সে। এই কোডগুলো হবে এমন, এই যে এটা হচ্ছে সিএসএস এবং এটা হচ্ছে অ্যাড অ্যাকশন যেটা দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে 20 গিয়ে শেষ হয়েছে, সেটা হচ্ছে যে আপনার পিএসপি। এটা কপি করলাম ফার্স্ট টাইমে। কপি করে আমাদের থিমের যে ফাউন্ডেশন পিএসপি আছে, এই পিএসপি একদম নিচে যাব আমরা, একদম নিচে। একদম নিচে গিয়ে আমরা এটা কি করলাম, পেস্ট করে দিলাম। দেন এখানে আপডেট ফাইলে ক্লিক করলাম। দেন এটা ফাইল এডিট সাকসেসফুলি দেখাইছে। এখন যদি আমরা গিয়ে আবার রিফ্রেশ করি, আচ্ছা এখনো আসে নাই, এই যে এখানে আইছে, ঠিক আছে। এই যে এখানে আসছে, দেখছেন কমে গেছে এটা। এটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে নিয়ে আসার জন্য আমরা সিএসএস ট্রাই করব। আমরা কি করব, এটা একটা নিউ ট্যাবে নিব, অথবা এখান থেকে কাস্টমাইজে গিয়ে আমরা করতে পারি। আমি নিউ ট্যাব নিয়ে, আচ্ছা কাস্টমাইজে গিয়ে করি। আমি এখানে কাস্টমাইজে ক্লিক করলাম, দেন একটা নিউ ট্যাব নিলাম। তারপরে আমরা সিএসএসটা ইউজ করব, যে সিএসটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। কপি করলাম। সিএসএস ইউজ করতেছি মূলত কিসের জন্য, যাতে এইটাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা তো একদম মানে একদম লেফট সাইডে চলে গেছে, এটাকে সেন্টারে আনার জন্য আমরা সিএসএস ইউজ করব। এই চলে আসছে। দেন আমরা কি করব, অ্যাডিশনাল, এখানে অ্যাডিশনাল সিএসএস, তারপর এখান থেকে গিয়ে আমরা একটু নিচের দিকে গিয়ে এখানে আমরা আমাদের সিএসএসটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ক্র্যাশটা ক্লিয়ার করি। এই যে এখান থেকে আমাদের ক্র্যাশটা ক্লিয়ার করে দেই। এটা লাইট স্পেস দিয়ে মূলত করতেছি। এই ক্যাশটা ক্লিয়ার করবেন, তাহলে সাথে সাথে আপনি লাইভ বা রেজাল্টগুলো দেখতে পারবেন। এখন যদি আমরা রিফ্রেশ করি, এই দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে চলে আইছে। এই দেখেন, এখন যদি ইন্সপেক্ট করি, এই দেখেন এখানে সুন্দরভাবে চলে আইছে। বা আপনি এ এর মাধ্যমে আরেকটু চাইলে এটাকে সুন্দর করতে পারেন সিএসএস দিয়ে, ঠিক আছে। আপনি চাইলে আরেকটু সুন্দর করতে পারেন। আমি কোডটা সিএসএসটা দেওয়া ট্রাই করব, যাতে আরও সুন্দর দেখায়। সেই সিএসএসটা দিব অবশ্যই আপনাদেরকে।
এখন আপনারা দেখতে পারলেন যে আসলে কিভাবে গুগলটা কানেক্ট করবেন। এখন যদি আমি একটু দেখাই আপনাদের আমাদের ওয়েবসাইটটি, এখান থেকে মাই অ্যাকাউন্ট আছে। এখন যদি রিফ্রেশ করি এখানে আমরা যদি আবার লগ আউট করি, এই যে কন্টিনিউ উইথ গুগলে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু গুগল চলে আইছে। এই দেখতে পাচ্ছেন। এখন যদি আমি একটা নিউ জিমেইল নেই, এটা কিন্তু নিউ জিমেইল, এই জিমেইলে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তাহলে দেখবেন অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? ফটো ফটো দেওয়া আছে বা সবকিছু দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার ওয়েবসাইটে গুগলটা কানেক্ট করবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, এটা একটা প্লাগইন ইউজ কইরা, মানে আমি নিজে একটা প্লাগইন বানাইছি, সেটার মাধ্যমে মূলত এরকম সুন্দর ডিজাইন করা হইছে। আপনি চাইলে এই প্লাগইনটা আমার কাছ থেকে নিতে পারেন স্বল্প মূল্যে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা গুগলটা কিভাবে কানেক্ট করবেন ওয়েবসাইটের সাথে।